ইরানের ক্ষেপণাস্ত্র দোহা, আবুধাবি, দুবাই বা মানামায় আঘাত এনে কেবল কাচ আর কংক্রিটের দেয়ালই ভাঙছে না, বরং উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে অত্যন্ত সতর্কভাবে বিশ্বের সামনে নিজেকে স্থিতিশীলভাবে যে চিত্র তৈরি করেছিল তা এক পলকে ভেঙে দিয়েছে। অথচ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকট ও সংঘাত থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে চেয়েছিল। এখন এই অঞ্চলের দেশগুলো অসম্ভব এক সিদ্ধান্তের মুখোমুখি। এখন হয় তারা পাল্টা আঘাত করবে, এক্ষেত্রে ইসরায়েলের পক্ষে লড়াই করার ঝুঁকি তাদের মাথায় নিতে হবে, অথবা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেদের শহর জ্বলতে দেখবে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আবুধাবি ক্যাম্পাসের মধ্যপ্রাচ্য রাজনীতি বিষয়ক অধ্যাপক মনিকা মার্কস বলেন, এখানকার মানুষ ও রাজনীতিকদের জন্য মানামা, দোহা ও দুবাইয়ে বোমাবর্ষণ হতে দেখা ঠিক ততটাই অদ্ভুত ও কল্পনীয় যতটা মার্কিনদের জন্য শার্লট, সিয়াটল বা মায়ামিতে বোমাবর্ষণের দৃশ্য দেখা। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ সামরিক নেতাকে হত্যা করেছে। ইরান জুড়ে সামরিক ও সরকারি নানা অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। ইরানে এক স্কুলে হামলায় অন্তত ১৫০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। শনিবার সন্ধ্যার এসব হামলায় আরব আমিরাতে অন্তত ৩ জন নিহত হন, আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র বা সেগুলোকে আকাশে ধ্বংস করার পর সৃষ্ট ধ্বংসাবশেষ দুবাইয়ের গুরুত্বপূর্ণ ভবন ও বিমানবন্দর, মানামার বহুতল ভবন এবং কুয়েতের বিমানবন্দরে আঘাত এনেছে। পাশাপাশি দোহায় কিছু এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। সৌদি আরব বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলে আঘাত এনেছে। কাতার বলছে, তাদের দেশে ১৬ জন আহত হয়েছেন। এছাড়া ওমানে ৫ জন, কুয়েতে ৩২ জন এবং বাহরাইনে ৪ জন আহত হয়েছেন।